বাইক দুর্ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দময় পরিবেশে হঠাৎ করে নেমে এলো বিষাদের ছায়া। বিয়ে বাড়ি জুড়ে পড়ল কান্নার রোল। মঙ্গলবার রাতে এমনই ঘটনা নজরে এলো পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। জানা গেছে, বাইক দুর্ঘটনায় মৃত দুই কিশোরের মধ্যে একজনের নাম সোমনাথ ঘোষ, বয়স 16 বছর, দশম শ্রেণীর ছাত্র। তার বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। মৃত অপর কিশোরের নাম সৌরভ রায়, বয়স 17 বছর, বাড়ি পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। সম্পর্কে তারা মাস্তুতো ভাই। জানা গেছে, মঙ্গলবার নারায়ণপুর এলাকায় তাদের এক আত্মীয়ের বিয়ে ছিল। সেই বিয়ে বাড়ি থেকে রাত 11টা নাগাদ তারা একটি মোটর বাইকে চেপে নারায়ণপুর থেকে মঙ্গলবাড়ি ফিরছিল। ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা ছিল কম। সেই কারণেই নারায়ণপুর স্ট্যান্ডের কাছে 12 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা এক ডাম্পারের পেছনে বাইক নিয়ে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় দুই কিশোরের এবং অপর এক কিশোর গুরুতর আহত হয়। ঘটনার পর মালদা থানার পুলিশ গিয়ে প্রথমে আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। এই ঘটনাকে ঘিরে বিয়েবাড়ির আনন্দময় পরিবেশে বিষাদের ছায়া নেমে আসে। শোকে মুহ্যমান হয়ে পড়েন মৃত দুই কিশোরের পরিবারবর্গ। ঘটনা হয়েছে, কালকে বিয়েবাড়ি গিয়েছিল। বিয়েবাড়ি থেকে আসার পথে দুই বোনের দুই ছেলে মারা গিয়েছে। আর একটা ছেলে ছিল সাথে, ও অ্যাক্সিডেন্টে মাথায় সিলাই টিলাই পড়েছে। আর দুজন স্পট ডেড হয়ে গেছে। এই তো অবস্থা, মারা গেছে। বাড়ির অবস্থা খুবই শোচনীয়। ওরা বিয়ে খেয়ে দিয়ে যাচ্ছিল, বাড়ির দিকে হোক কোনো দিকে হোক যাচ্ছিল। ডাম্পারটা চলতে চলতে দাঁড়িয়ে গেছে, চলতে চলতে দিয়ে এটা ঠুকে দিয়েছে। কালকে খুব কুয়াশা ছিল, কুয়াশাতে বুঝতে পারিনি। বাইকে 3 জন ছিল, 2 জন মারা গেছে। অন্যদিকে ধান বোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়িতে ঢুকে পড়ায় গুরুতর আহত হলেন একই পরিবারের 5 সদস্য। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার চাচল 2 নম্বর ব্লকের মির্জাদপুর এলাকায়। জানা গেছে, এদিন ধান বোঝাই ভুটভুটিটি প্রচণ্ড গতিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ভুটভুটি নিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার ধারের এক বাড়িতে। ফলে ভুটভুটির ধাক্কায় বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় ওই পরিবারের ছোট বড় মিলিয়ে মোট 5 জন সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়, কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনার পরপরই ভুটভুটি ফেলে চালক চম্পট দেয়। প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে চাচল থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। সবাই রান্না করছিল, সবাই যে রান্না করছে, রান্না করাচ্ছে, ঠান্ডার সময় তো থাকবেই সবাই এক জায়গায়। গাড়িটা খুব স্পিডে আসছিল, কিন্তু আমি যাচ্ছিলাম জল আনতে, রাস্তাটা বের হয়েছি, রোমনি গাড়িটা এসে একবার গোটা বাড়িতে ঢুকাই দিয়েছে। সব লোক গাড়ি তলে চাপা পড়ে গেছে, আর ড্রাইভার ওই সুযোগ নিয়ে পালিয়ে গেছে। যানবাহন প্রচন্ড মিনিমাম রাস্তা দিয়ে মিনিমাম 500-1000 মতো প্রতিদিন গাড়ি চলে আর কি। টোটো, ভুটভুটি, মোটরসাইকেল চলতে থাকে তো প্রতিদিন। রাস্তার পাশে যেমন ট্র্যাক্টরগুলো এত জোরে দ্রুত যায় যে বলার কথা না। মনে করি এখানে প্রতি সময় স্পিডে খুব দরকার, স্পিড ব্রেকার খুব দরকার। মানে ওরা যে এত গাড়ি জোরে চালায় যে বলার কথা না। আজকে এই দুর্ঘটনা একই পরিবারের 5 জন আহত হয়েছে। তাও আবার আহত হয়েছে হাসপাতালে, চাচল হাসপাতালে ভর্তি হয়েছে। চাচল হাসপাতাল থেকে রায়গঞ্জ রেফার করেছে আর কি। অন্যদিকে এদিনই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও সাহেবের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি নিয়ে চালক রাস্তার ধারের গর্তে নেমে যান, ফলে গাড়ি উল্টে যায়। যদিও ওই সময় চালক ছাড়া আর কেউ গাড়িতে ছিলেন না। গাড়ি চালক জানান, তিনি হরিশ্চন্দ্রপুর থেকে তুলসীহাটা যাচ্ছিলেন গাড়িতে তেল ভরতে, কিন্তু গাং নদিয়া 31 নম্বর জাতীয় সড়কে হঠাৎ করেই গাড়ির সামনে 2টো ছাগল চলে আসে। ফলে তিনি ওই 2টো ছাগলকে বাঁচাতে গিয়ে গাড়ির মোড় ঘোরাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গর্তে পড়ে যান। পরে পুলিশ গিয়ে গাড়িটিকে আর্ধমুভার দিয়ে টেনে ওপরে তোলে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ছাগল বাঁচাতে গিয়ে গাড়ি ট্রেনে ব্লক থেকে যাচ্ছিলাম তেল ভরতে পাম্প, এটা গামলো দিয়া। গাড়িতে কেউ ছিল কি? না, কেউ ছিল না, আমি একা।